যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। যখন ৩ জুনের রূপরেখা ছিল যে স্বৈরাচার এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে বলছিল। ঠিক ২৪ ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এরশাদের সাথে ১৯৮৬ সালে। দেশি বিদেশি সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি ২৭ নম্বরে, নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তখনকার সাধারণ সম্পাদক, আমি ছিলাম ছাত্র দলের আহ্বায়ক, সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, ২৪ ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি ২৭ নম্বর বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত। বেগম খালেদা জি উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম, দেলোয়ার, রাউফন, বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালি শাহ তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, সেই উপাধি পেলেন আপসীর নেত্রী। আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান। এ কিনা? দেখুন আপনারা তফাৎটা দেখুন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই ১৫ বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে।